দেশগুলা সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন বা আরব দেশে যারা বিজনেস করতেছেন, ছোট মুখে একটা বড় কথা বলবো, আপনারা সেই ভাইদের জন্য এই ভিডিওটি, যারা নতুন করে বিনিয়োগ করতে চাচ্ছেন এবং যাদের আগে থেকেই বিনিয়োগ আছে তাদের জন্য একটু কথা হলো, লাইফের হিস্টোরি থেকে বলতেছি, ইভেন অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনারা যারা বড় ব্যবসায়ী আছেন এবং যারা ব্যবসা করতেছেন, ছোট মাঝারি যেভাবে আলহামদুলিল্লাহ ভালো আছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা বলি, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশও একই অবস্থা, তাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হলো বর্তমান আপনারা পরিস্থিতি দেখেন, এই মুহূর্তে দুবাই, সৌদি আরব তাদের সার্থকতা নিয়ে ইয়েমেনে লাইগা রয়েছে। তারপরে পশ্চিমের দাদারা তো সবসময় আছে এই দেশের মধ্যে ইরানের সাথে একটা সম্পর্ক বেজার লাগায় এখানে একটা ঝামেলা তৈরি করি, সবসময় ফয়দা নিতে চায়, এটা তো সবাই জানেন। এখন আমার কনসেপ্ট হলো, আমরা যারা দেশে আছি তাদেরকে বলবো, এটা আমার রিকোয়েস্ট, আপনি শুনতেও পারেন না শুনতে পারেন, কারণ আপনার লাইফ, আপনার সিদ্ধান্ত, দিস ইজ অনলি ফর ইউ। কথা হলো, বিজনেস যারা করতেছেন, যাদের বিনিয়োগ আছে, এই মুহূর্তে আপনার যে বিনিয়োগ আছে সেটা সেইভাবেই রেখে আপনি আপনার ব্যবসা কন্টিনিউ করেন। কিন্তু আমি যেই জায়গায় কথা বলবো সেটা হলো, অবশ্যই আপনার ইনকামের, বিনিয়োগের পরে যে ইনকাম হবে মাস শেষে, বছর শেষে, সেখান থেকে কমসে কম 70% হারে আপনি আপনার দেশে সবার আগে প্রায়োরিটি দিয়ে যে কোনো বিনিয়োগ করুন। সেটা সম্পত্তি কিনুন, সে কোনো ব্যবসাতে লাগান, গ্রামের বাড়িতে, শহরে, XYZ যেখানে ভালো লাগে। বাংলাদেশ যদি আবার অনেকেরই চুলকানি আছে যে বাংলাদেশে ঝামেলা, এটা সেটা, রাজনৈতিক অস্থিরতা, এগুলা ভাইবা অনেকে অন্য দেশে অন্য দেশ হইলেও করেন। তার মানে হলো এক জায়গায় টিকা থাকবেন না। বর্তমান সময় এক জায়গায় এক জবে আপনার লাইফ চলবে না। যারা চাকরি করেন তাদেরকেও বলি, শুধু চাকরি করে আপনার লাইফে ইনকাম করে বড় কিছু হওয়া সম্ভব না। যদি ছোটোখাটো চাকরি করেন, তার জন্য আপনার সাপোর্টিং কোনো ইনকাম লাগবে। ঠিক ব্যবসার ক্ষেত্রে সেম। আমি যেরকম কাতারে ব্যবসা করি বা অন্য দেশে আমার পার্টনারশিপ ব্যবসা আছে, তো আমিও বিভিন্ন দেশে ব্যবসাকে আস্তে করে ছোটো আকারে করে রাখছি, যাতে করে এক দেশে কোনো ফল্ট আসলেও অন্য দেশে এটারে স্টেবল করা যায়। আর বাংলাদেশ আলহামদুলিল্লাহ, যেটা আমার প্রথম চয়েস, মাই মাদারল্যান্ড, যেখানে আমার প্রথম প্রায়োরিটি, যেখানে আমি মরার পরে ঘুমানোর চিন্তা করি, সেখানে ফার্স্ট প্রায়োরিটি, এরপরে অন্য দেশ তো আছেই। তো সেই হিসাবে আমার মূল বেসিক কথাটা হলো, আপনারা অবশ্যই যেখানে ব্যবসা করতেছেন সেখানে ব্যবসা করুন, কিন্তু প্রফিটের একটা অংশ রাইট নাও আপনি কনভার্ট করে অন্য জায়গায় ইনভেস্ট করুন, বিনিয়োগ করুন, যাতে করে আপনার কোনো সমস্যা তৈরি হলেও সেখান থেকে আপনি চলে আসতে পারেন, অথবা ওইখানে কোনো ঝামেলা হলে ফাটিয়ে দিলেও কোনো সমস্যা বা টেনশন না থাকে। এটা হলো একটা বুদ্ধিমানের কাজ। তো অনেকে আমার মতো, আমিও গত 10-15 বছর, 20 বছর 1 টাকা ইনকাম করলে ওই দেশে আরও পকেট থেকে 1.5 টাকা বের করে নিয়ে বিনিয়োগ করতাম। কিন্তু সাডেন একটা সময় আমার উপলব্ধি হয়েছে, সেটা 6-7 বছর আগে। তো আমার এক্সপিরিয়েন্স থেকে ইভেন অনেক মুদিরকে আমি দেখেছি হাত পাও লুঙ্গি পরে দেশে আসার, কোটি কোটি টাকার ব্যবসা বিভিন্ন রিজনের কারণে দেশে পুলিশ ধরে ফাটিয়ে দিয়েছে। তাই আপনি জিনিসটা আমার কথাটার সাথে একটু মিলিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনাকে ব্যবসা বন্ধ করার জন্য বলতেছি না, আপনি ব্যবসা কন্টিনিউ করেন, কিন্তু প্রফিটের একটা অংশ অন্য কোনো সেকেন্ড কান্ট্রিতে, আমার মাদারল্যান্ডে, বাংলাদেশে বিনিয়োগ করার ট্রাই করেন। যেই কোনো ব্যবসা আপনি যেটা পারেন, যেটা বুঝেন, সেখানে বিনিয়োগ করুন, কিন্তু এক দেশে লেগে থাকবেন না। বর্তমান বিশ্বের পরিস্থিতি আপনারা জানেন, রাজনীতিক, 2026 সালে আরও কয়টা যুদ্ধ লাগে আল্লাহ ভালো জানে, আল্লাহ মাফ করুক যাতে এমন কিছু না ঘটে। আরব দেশে যে কোনো সময় যে কোনো কনফ্লিক্ট শুরু হয়ে যেতে পারে। তো এইখানেই আমার মূল কথাটা হলো, এখানে আপনারা বুঝে নেবেন। বাকিটা আপনারা সবাই সচেতন মানুষ, যারা ব্যবসা করেন তারা তো আরও বেশি সচেতন। আমি গরিব মানুষ হিসাবে একটা ছোটো মুখে বড় কথা বলছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।